ব্যাপার? আপনার আমার বাড়িতে? তোকেই তো খুঁজছিলাম আমি 1 বছর ধরে। চোরের বাচ্চা চোর, আবার পুলিশ নিয়ে আসছিস আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। ভিতরে এসে আপনি কি করছেন? ছাড়ুন বলছি। ছাড়ুন, ছাড়ুন। আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছেন। আপনাকে কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হব। আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? আপনি কি চিনেন ম্যাডামকে? এগুলো কি বলছো তুমি? কিসের ম্যাডাম? ইনি হচ্ছে এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট শারমিনারা চৌধুরী। ম্যাজিস্ট্রেট? আপনারা থামুন। রফিক সাহেব, সাইদুল সাহেব, আপনারা দুজন একটু বাইরে দাঁড়ান, আমি ওনার সাথে একটু কথা বলে আসছি। ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম। চাচি, তোমার সাথে আমার কিছু কথা ছিল, চলো ভিতরে বসি। আচ্ছা আসো। কি ব্যাপার, তুই আমাকে ভিতরে নিয়ে আসছিস? ওরা তোকে ম্যাডাম ম্যাডাম বলছিল। আসলে চাচি, আমি এই এলাকায় আজকে নতুন ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করেছি। তুই ম্যাজিস্ট্রেট? কি করে? তুই কি পড়াশোনা করেছিস? হ্যাঁ, আমি এখানে আসার আগে পড়ালেখা করতাম। আর তুমি তো এখানেও দেখেছো, আমি অনেকবার বই নিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। তার জন্য কতবার তোমার হাতে মারও খেয়েছি, তুমি তো বকাও দিতে। আসলে তখন আমি লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতাম, আর তুমি রাতে ঘুমিয়ে যাওয়ার পরেও আমি লুকিয়ে পড়াশোনা করতাম। এই কি হয়েছে রে? কি বাংলি আবার? কিছু না চাচি, কিছু না। এই রে, কোন একটা কাজ দিলে শুধু ঘুম আর ঘুম। আর এই কি কি কবিতার বই পড়িস? কি পড়িস তুই? হ্যাঁ, যখনই দেখি তখনই তোকে বই নিয়ে পড়তে দেখি। কি পড়িস তুই? না চাচি, আমি তো গর্ব চাইতে সব এই বইটা পাইছিলাম, পড়ি নাই তো। একদম চুলের মুঠি তোর একদম শেষ করে দেব। তোরে গ্রাম থেকে আনছে আমি কাজ করার জন্য, তোকে বই পড়ার জন্য নিয়ে আসিনি। চাচি, হ্যাঁ? লাগতেছে অনেক, আমি ব্যথা পাইতেছি চাচি। একটা দেব তোর। আর কখনো এরকম করবো না চাচি, আমি এক্ষুনি সব কাম করে দিতেছি। যা, সব কাজ কর। পাকের ঘরে সব, রান্নাঘরে সব রেখে আসছি, সব ধুয়ে মুছে নিয়ে আয়। যা। আমি এখনই যেতেছি চাচি, এখনই যেতেছি। ওঠ। বই পড়ে কত পড়ালেখা জানে মনে হয়। গ্রাম থেকে ধরে নিয়ে এসে কাম করতে, বৈশা বৈশা খালি বই পড়ে আর ঘুমায়। যখনই দেখি তখনই কাম ফেলায় বই পড়ে। এই সামরি, রাত বেলা কি করস? নেশা করস? ভালো করে টিপতে পারস না? ভালো করে টিপ। খালি ঘুম আর ঘুম। যখনই কাম করতে কই তখনই ঘুম। যখন আমার অনেক ছোট বয়সে মা মারা গেল, তারপর কিছুদিন পর বাবাও মারা গেল। তারপর থেকেই তো তোমার কাছে বড় হয়েছি। তুমি মারো, কাটো, বকো, যাই করো, তারপরও তুমি এখন আমার আপনজন। তাই চাকরি পাওয়ার পরই ভাবলাম আমি তোমার দোয়া নিয়ে আসি। তুমি ছাড়া তো আর আমার কেউ নেই। করবে তো চাচি আমায় একটুখানি দোয়া, যেন আমি জীবনে অনেক উন্নতি করতে পারি, অনেক বড় হতে পারি। মারে, আমি তোর বড় মা। বড় হয়ে আমি তোর উপর অনেক অন্যায় অবিচার করেছি মা। অনেক মেরেছি আমি তোকে। আমাকে মাফ করে দে মা তুই। তুমি আমার মায়ের মতো। আমার মা যদি এরকম করতো, আমি কি ওনাকে রাগ করে থাকতে পারতাম ওনার উপর? তোমার উপর আমি কোনো রাগ করে নেই। তুই আমার মাফ করে দে। না না চাচি, তোমার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আমার বাবা মা মারা যাওয়ার পরে তুমিই তো আমার সব, তাই না? আমি তোমার কোনো অভিমান করিনি, আমি কিচ্ছু মনে করিনি। তুমি তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, তাই অনেক আমার জন্য।